আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো যে অনুর্বর শুষ্ক ভূমিতে, তাহলে তার ব্যাখ্যা হবে যে স্থান দেখেছে অনুর্বর শুষ্ক ওই স্থান সবুজ শ্যামল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এবং কেউ তাকে স্বপ্নে দেখলো, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো বিপদের সময়, তাহলে তার বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দিবেন। কেউ স্বপ্নে দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাড়ির আঙ্গিনায় উপস্থিত, তাহলে এর অর্থ হবে সে স্থানে অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো উপায়ে ধ্বংস নেমে আসবে। যদি নবীকে স্বপ্নে দেখে যে তার বাড়ির আঙ্গিনায়, তাহলে যে স্থানে দেখবে ওই স্থানে ধ্বংস নেমে আসবে। বা কেউ তাকে অপূর্ণ দেহ, অসুস্থ রুগ্ন দেহ, মৃত কিংবা বিকৃত কোনো অবস্থা দেখতে পেল, তাহলে এই স্বপ্নের কোনো কল্যাণ নেই, এটি অশুভ লক্ষণ এবং এর দ্বারা তার বিপদ নেমে আসবে। একে দর্শনকারী ব্যক্তি দিনদারির মধ্যে ত্রুটির আলামত বলে মনে করা হবে। কেউ যদি নবীকে দেখে অপূর্ণ দেহ, অসুস্থ রুগ্ন বা মৃত, তো বুঝতে হবে তার ইমানের মধ্যে বা তার আমলের মধ্যে সমস্যা। কেউ দেখলো তিনি সুন্দর পোশাকে ভূষিত, এটির দ্বারা বুঝবে তার উম্মত দিন দুনিয়া উভয় জগতে উত্তম হালে আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ চলমান অবস্থায় দেখতে পেল, এর অর্থ হবে নিজ উম্মতকে তিনি জিহাদের হুকুম দিচ্ছেন। কিন্তু একে দর্শনকারীর দিনদারির মধ্যে ত্রুটি থাকার কারণে আলামত বলে বুঝতে হবে। তবে দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে, উত্তম অবস্থায় দেখতে হলে আমাদের ঈমান আমল এবং ভালো নেক কাজ করতে হবে, নবীদের সুন্নাত আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।